যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা। স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ অর্থাৎ বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে যখন বাংলার ভোটার তালিকা থেকে বহু লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, তখন সোমবার বোলপুরে দাঁড়িয়ে বুথ লেভেল অফিসার তথা বিএলওদের স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে জেলাশাসকের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ডিএমদের চোখ কান খোলা রাখতে হবে। ডিএমরা অধস্তনদের দায়িত্ব দিয়ে দিচ্ছে, তারা খেয়াল রাখছে না। বাংলা থেকে 1000 লোককে প্রায় দিল্লিতে ট্রেনিং দিতে নিয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী সে কথা জানতেন না। ডিএমদের উচিত ছিল জানানো, সিএসকে জানানো। ডিএমরা মূল দায়িত্বে থাকবেন, ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। বিএলওদের উদ্দেশ্যে রাজ্যের প্রশাসনিক প্রধানের আর্জি, কারো নাম ভোটার তালিকা থেকে বাদ যেন না যায় সেটা দেখার। নির্বাচন কমিশন যে তালিকা তৈরি করার করবে, যখন ভোটের দিনক্ষণ প্রকাশ হবে তারপর নির্বাচন কমিশনের দায়িত্ব, তার আগে বা পরে নয়। কোনো মানুষকে অযথা যেন হেনস্থা করা না হয়। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। ভোটার লিস্টটা দেখবেন, আমি আগেই বলে দিয়েছি, মানুষ যাতে হ্যারাস না হয়, জেনুইন ভোটাররা যাতে হ্যারাস না হয়। আর যে কোনো ইনস্ট্রাকশন আসলে প্লিজ দয়া করে সিএসকে জানাবেন, প্রয়োজন হলে আমাকে জানাবেন। আমাদের না জানিয়ে আপনারা হুটফাট সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, তার মানেটা কি পা একদিকে মাথা একদিকে? কখনো তো এই জিনিস হয়নি। ভয় দেখালেই ভয় দেখতে হবে, তাহলে ভয়ে ভয়ে ঘরে বসে থাকুন। মুখ্যমন্ত্রী এদিন পরিষ্কার করে বলেন, বিএলওরা রাজ্য সরকারের কর্মচারী, সুতরাং তাদের দেখতে হবে ভোটার তালিকা থেকে যেন কারো নাম বাদ না যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন, নির্বাচন কমিশন কিন্তু ভোট মিটে গেলে আর থাকবে না, বাংলার সরকারই থাকবে। আসলে বিহারে ইতিমধ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন শুরু হয়েছে, বাংলাতেও তা হবে বলে ইঙ্গিত দিচ্ছে নির্বাচন কমিশন। আর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতারা দাবি করছেন, বাংলার ভোটার তালিকায় অন্তত 1 কোটির বেশি বাংলাদেশি রোহিঙ্গা অনুপ্রবেশকারী রয়েছে, যারা ভারতের নাগরিক নয়, অথচ ভোটার তালিকায় তাদের নাম তুলে দেওয়া হয়েছে। একটাও রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানের নাম থাকবে না। বিহারে যদি 50 লাখ বাদ যায়, এখানে 1,25,00,000 বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে। এদের নাম বাদ গেলেই তৃণমূল জব্দ হবে বলে মনে করছেন শুভেন্দুরা। তবে এসবের মাঝেই তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বাংলায় এসআইআর তথা নিবিড় সংশোধনের প্রক্রিয়া এখনো আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি। তবে এ ব্যাপারে বুথ লেভেল অফিসারদের ট্রেনিং দেওয়া শুরু হয়ে গিয়েছে। কিছু বিএলওকে দিল্লিতে ট্রেনিং দেওয়া শুরু হয়েছে, সেই সঙ্গে জেলায় জেলায় তাদের প্রশিক্ষণ চলছে এবং তাদের ভাতা 1 লাফে দ্বিগুণ করে দেওয়ার কথা ঘোষণা করেছে কমিশন। সেই সঙ্গে বিশেষ ড্রাইভের সময় আরও 2000 টাকা করে ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক এই পরিস্থিতিতেই সোমবার বোলপুরে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা শাসকদের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। বিহারে এখন বিজেপি ও তাদের শরিক দল মিলিয়ে সরকার চলছে, ফলে সেখানে এসআইআর তথা ভোটার তালিকায় বিশেষ সংশোধন করতে প্রশাসনিকভাবে কোনো সমস্যা হচ্ছে না নির্বাচন কমিশনের। কিন্তু ঘটনা হলো, কমিশনের এই প্রক্রিয়ার বিরুদ্ধে তৃণমূল ইতিমধ্যে সমালোচনা শুরু করেছে। বাংলায় শাসক দলের অভিযোগ, এই সংশোধনের নকশা তৈরি করে দিয়েছে বিজেপি। তাই পশ্চিমবঙ্গে এই প্রক্রিয়া সঠিকভাবে কতটা বাস্তবায়িত হতে পারবে তা নিয়ে সংশয় রয়েছে। কারণ বিএলওরা রাজ্য সরকারেরই কর্মচারী, শাসক দল প্রভাব খাটানোর পুরো আয়োজন করার আশঙ্কা রয়েছে। বীরভূম থেকে জয়ন্ত দাসের রিপোর্ট, সময় কলকাতা।